আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবারও আমাদের ক্লাসে। তো তোমরা শুধু একটু জানাই দাও সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। এগুলো শুনে ভাই কি করবা? এগুলো শুনে কোনো কাজ আছে? এগুলো আমরা বলি না কেউ, ঠিক আছে? ওকে, তাহলে চলো আজকের লেকচার শুরু করা যাক। এখনকার লেকচার তো আমরা এখন 58 নম্বর লেকচার পড়ব। তো এখন আমরা অনুশীলনীর অঙ্ক করব। তো এই জিনিসপত্র তো সবকিছুই আমরা গত ক্লাসেই ডিসকাস করে দিছি। সো এটা আমাদের তোমাদের জন্য কাজ যে নিজেরা লিখবা খাতা কলমে, কোনো কিছু না দেখে নিজের যেটা আছে তারপরে মিলাই নিব আমাদের স্লাইডের সাথে বা তোমার প্যালার টেক্সটের সাথে। এরপর চলো আমরা এখন অনুশীলনীর অঙ্ক করব 1 থেকে 4 আর সৃজনশীল প্রশ্ন সলভ করব। তো এখন আমরা বেশ কিছু এক্সারসাইজ করবো আর কি, উপপাদ্যের এক্সারসাইজ, যেটা আমরা শিখছি, যে দুটো উপপাদ্য শিখলাম, মানে একটা উপপাদ্য শিখছি আর তার বিপরীত প্রতিজ্ঞা শিখছি, ওই অনুসারে আমরা বাকি সবগুলো প্রমাণ করব। তো শুরুতেই দেখো একটা প্রবলেম আছে। তো এই প্রবলেমটা আমরা একটু পরে করব, কারণ প্রবলেম আগে করলে তোমাদের পরের জিনিসগুলো আর কি একটু অন্যরকম লাগবে। সো আগে আমরা একটু প্রমাণ করি। দেখো কি বলছে, প্রমাণ করো যে কোনো বৃত্তের দুটি জ্যা, কি বলছে, কোনো বৃত্তের দুটি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে, কথাগুলো মার্ক করবা, পরস্পরকে কি করছে, সমান দুই ভাগে ভাগ করছে, সমদ্বিখণ্ডিত করছে। এখন বলছে প্রমাণ করো যে কোনো বৃত্তের দুটি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তাদের ছেদবিন্দু বৃত্তটির কেন্দ্র হবে। এটা হচ্ছে আমাদের অনুশীলনের 1 নম্বর প্রশ্ন, ঠিক আছে? তো এটা চলো আমরা আগে একটা বৃত্ত আঁকাই নি। বৃত্ত আঁকায় দেখি তারা কি বলছে। বলছে যে দুটা জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত যদি করে তাহলে তাদের ছেদবিন্দু আমাদের বৃত্তের কেন্দ্র হবে। তাহলে আমরা প্রথমে দুটা জ্যা আগে একটু আঁকায় ফেলি। এই মনে করো একটা জ্যা, ছবিটা এমনি আঁকাবা, এই একটা জ্যা আমাদের, এটার নাম দিচ্ছি আমরা এবি জ্যা। আরেকটা জ্যা আমরা আঁকাবো, এটা হচ্ছে আমাদের এবি জ্যা। এবি জ্যা চিত্রটা এরকম হবে। আরেকটা জ্যা হচ্ছে আমাদের, মনে করো এটা হচ্ছে আমাদের সিডি জ্যা। তাহলে এবি আর সিডি, সিডি দুটি জ্যা যারা পরস্পরকে, একটা বিন্দু নাম দিয়ে দিচ্ছি আমরা, এই বিন্দুটার নাম দিচ্ছি ও বিন্দু, ঠিক আছে? ইচ্ছা করে ও বিন্দু দিলাম। যারা পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে, তার মানে কি, ওএ সমান ওবি, এবং আমি কিন্তু এখনো উচ্চারণ করিনি ও হচ্ছে আমাদের কেন্দ্র, ও কিন্তু কেন্দ্র না। এই এবি আর সিডি যে ও বিন্দুতে ছেদ করছে, তাহলে আমাদের কি হবে, তারা সমদ্বিখণ্ডিত করে যেহেতু পরস্পরকে, তার মানে আমাদের ওসি আর ওডি সমান হবে ওএ আর ওবি সমান হবে। তাহলে ওটা আমরা লিখে ফেলতেছি, ওএ সমান ওবি এবং ওসি সমান ওডি। প্রমাণ করতে হবে যে ও বিন্দুটি বৃত্তের কেন্দ্র। এইটা প্রমাণ করার জন্য একটা জিনিস প্রমাণ করাই যথেষ্ট, সেটা কি, ও এ সমান ওডি, ও এ সমান ওডি প্রমাণ করাই যথেষ্ট, ঠিক আছে? তুমি যদি কোনোভাবে প্রমাণ করতে পারো যে ও এ সমান ওডি, তার মানেই ও হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। কারণ কেন্দ্র থেকে পরিধির উপরে যে কোনো দুটা বিন্দুর দূরত্ব বা যে কোনো বিন্দুর দূরত্ব যদি সমান হয় তাহলে সেটা কি হবে, আমাদের ব্যাসার্ধ। তার মানে ব্যাসার্ধ নির্দেশ করে যে বিন্দু থেকে শুরু করে পরিধির মধ্যে, তার মধ্যে একটা বৃত্তের কেন্দ্র আর একটা পরিধির উপরের বিন্দু। তো আমরা তো শিওর যে এ আর ডি পরিধির উপরের বিন্দু। তার মানে আমরা যদি প্রমাণ করে দিতে পারি যে ও এ আর ওডি সমান, তার মানে আমাদের হয়ে গেল যে ও হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। বা তুমি এটাও প্রমাণ করতে পারো ও এ আর ওসি সমান, তাহলে সেটা বৃত্তের কেন্দ্র। আবার তুমি চাইলে প্রমাণ করতে পারো ওবি আর হচ্ছে ওডি সমান,
তাহলেও সেটা ও বৃত্তের কেন্দ্র। তার মানে তোমার এই গোলাপি রেখা একটা, আরেকটা আমাদের গাঢ় হলুদ রেখা, এই দুটা সমান আমাদের প্রুফ করতে হবে, এটাই। এখন আমরা এইটার প্রমাণ করব, চলো দেখা যাক। এখন প্রমাণ করার আগে আমাদের বেশ কিছু কাজ করতে হবে, চলো আমরা করে ফেলি। যে এডি এবং বিসি যোগ করি। এডি আর বিসি যোগ করে দাও। এই যে এডি যোগ করছি, বিসি যোগ করছি, তাহলে এখানে দেখো দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, ত্রিভুজ ও এডি এবং ত্রিভুজ ও বিসি, দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে। এখন এখানে আমরা প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণ, এতক্ষণ আমরা বিশেষ নির্বাচন, সাধারণ নির্বাচন এইগুলো লিখছি, তোমরা হচ্ছে টাইটেল সহ লিখবা, আমি একবারে লিখছি। প্রমাণের ক্ষেত্রে 1 নাম্বার, এই দুটা ত্রিভুজ সর্বসময় এটা প্রমাণ করে দিলে আমাদের হয়ে যাবে। তো 1 নাম্বার কথা, আমাদের দেখো ত্রিভুজ ওএডি এর যেই ওএ বাহু, এই ওএ সমান কি ওবি, যেহেতু ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত। কে সমদ্বিখণ্ডিত? এবি যে। ঠিক সেম ভাবে 2 নাম্বার পয়েন্ট ওসি সমান ওডি, এটাও সেম কাহিনী, ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত। এরপরে আমরা আর কি বলতে পারি দেখো দেখি এখান থেকে, এই যে কোণটা, তারা যেহেতু ছেদ করছে পরস্পরকে, তাহলে এখানে একটা কোণ তৈরি হয়েছে, আর এই কোণ, এই দুটা কোণকে তুমি কি বলবা বলো তো? বিপ্রতীপ কোণ না? খেয়াল করো, দুটা রেখা যদি ছেদ করে, এই কোণ আর এই কোণ কি হবে? বিপ্রতীপ কোণ। এ আর বি, এই দুটা কোণ যদি হয় অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল বি, যারা কি বিপ্রতীপ কোণ। তার মানে আমরা বলতে পারবো 3 নাম্বার অ্যাঙ্গেল এওডি সমান অ্যাঙ্গেল বিওসি, এটা কি বিপ্রতীপ কোণ বা অপোজিট অ্যাঙ্গেল। ঠিক আছে? তার মানে দেখো দুইটা বাহু সমান, একটা কোণ সমান, তার মানে আমরা কি বলতে পারি? অতএব ট্রায়াঙ্গেল ওএডি এটা সর্বসম ট্রায়াঙ্গেল ওবিসি, এরা হচ্ছে কনগ্রুয়েন্ট। এটা কি? বাহু বাহু কোণ উপপাদ্য। বা তুমি বলতে পারো, যারা ইংলিশ ভার্সনে আছো, সাইড অ্যাঙ্গেল সাইড, এস থিওরেম, সাইড অ্যাঙ্গেল সাইড। ওকে, সাস থিওরেম। তো এখন খেয়াল করো, দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়, যাদের এই বাহু সমান, এই বাহুটা সমান, তার মানে আমরা কি বলতে পারবো? তার মানে আমরা কি বলতে পারি? এই বাহু আর এই বাহু সমান, অতএব এডি সমান কি হবে? বিসি হবে। এডি সমান কি হচ্ছে? বিসি হচ্ছে। এডি সমান বিসি হচ্ছে। তাহলে দেখো ত্রিভুজ ও এ ডি এ আমরা কি কি পাইছি? ত্রিভুজ ও এ ডি এ আমরা পাইলাম এডি। ওকে, এডি পাইছি। তো এই এডির সাথে আমার কে সমান বিসি। ঠিক সেম ভাবে আমরা কি বলতে পারি না যে এই এডি আর ও এ সমান হবে? কি সমান হবে? এডি আর ও এ সমান হবে। এটাও কিন্তু আমরা বলে দিতে পারি, এডি সমান ও এ। ঠিক সেম ভাবে আবার আমরা বলতে পারি ওডি সমান এডি, এডি আর ওডি সমান। তার মানে দেখো এখানে অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি কি? এডি সমান ও এ সমান ওডি, যেটা প্রমাণ করতে চাইছিলাম সেটা কিন্তু চলে আসছে, ও এ সমান ওডি। সুতরাং ও এ সমান ওডি সমান ব্যাসার্ধ। অতএব ও বিন্দুটি বৃত্তের কেন্দ্র প্রমাণিত। দেখো তো বুঝছো কিনা, দেখো বুঝছো কিনা।
দেখো কাহিনী বুঝছো কিনা। ওকে, আমরা পুরোটা আবার একটু হালকা করে রিক্যাপ করতেছি, খেয়াল করো। এই বাকি জিনিসগুলো আশা করি বুঝতে পারছো। এখানে যা যা আমরা লিখছি, এখানে দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, ও এ ডি আর ও সিবি বা ওবিসি। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমাদের ওডি আর ওসি সমান, ওডি আর কি ওসি সমান, ওসি ওডি সমান, ঠিক সেম ভাবে ও এ ওবি সমান। এটা বলাই আছে প্রশ্নে যে সমদ্বিখণ্ডিত হয়। এরপরে আমরা কি পাইছি, এরপর আমরা পাইছি যে এই কোণটা আর এই কোণটা বিপ্রতীপ কোণ, তার মানে এই দুইটা কোণ সমান। তার মানে এটা কি, দুইটা ত্রিভুজ সর্বসম, বাহু বাহু কোণ উপপাদ্য। এখন এই দুটো যদি সর্বসম হয়, তোমরা কি বুঝো যে তাইলে এই কোণটা মানে সর্বসম হইলে প্রথম কথা এই বাহুটা এডি বাহু, যেহেতু আরেকটা বাহু বাকি আছে, এডি আর বিসি সমান, এডি আর কি হবে বিসি সমান হবে, যেহেতু অবশিষ্ট আরেকটা বাহু আছে, যেহেতু দুইটা বাহু সমান হয়ে গেছে, তৃতীয় বাহু দুইটাও সমান হবে। হইল, তৃতীয় বাহু দুইটা যদি সমান হয়ে যায়, তার মানে কি, তৃতীয় বাহু দুইটা সমান হয়েছে মানে আমার বাকি যে কোণগুলো আছে না, এই কোণটা, এই কোণটা আর এই কোণটা তো অটো সমান হয়ে যাচ্ছে, যেহেতু এরা দুইজন সমান, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান হবে। এই কোণ আর এই কোণ সমান মানে কি, আমাদের দেখো এই কোণ এই কোণ সমান মানে অবশিষ্ট আর যেটা থাকে এইটা আর এটা সমান। এখন এখান থেকে সর্বসমতার শর্ত অনুসারে এই কোণটা আর এই কোণটাও আমাদের সমান হয়ে যাবে সর্বসমতা অনুসারে। তার মানে এটা একটা সমবাহু ত্রিভুজ হবে, যেখানে ওএ এবি সরি ওএ এডি আর ওডি এরা সমান। ওখান থেকে আমরা লিখছি যে এডি সমান ওএ, ঠিক সেম ভাবে ওডি সমান এডি। তাইলে এডি সমান আমাদের কি আসতেছে, ওএ সমান ওডি। এখান থেকে আমরা প্রমাণ করে ফেলছি ওএ সমান ওডি সমান ব্যাসার্ধ। দ্যাটস ইট। এই যে অর্থই বোঝাই দিছি, জারিফ বোঝাই দিছি যে কিভাবে হয়েছে, আমরা রিক্যাপ করে দিছি। ওবি আর ওসি করা যাবে কিনা, হ্যাঁ করা যাবে, ওবি আর ওসিও করতে পারো। এই পরের ত্রিভুজটা নিলে আমরা এখানে কোন ত্রিভুজ নিছি, ত্রিভুজ ও এডি নিছি। তুমি যদি ত্রিভুজ ও সিবি নাও বা ওবিসি নাও, তাহলে তুমি ওসি আর ওবি সমান এটা বলে দিতে পারবা। ওকে, ঠিক আছে। যারা যারা বুঝো নাই তারা আবারও এটা দেখবা, ঠিক আছে, এটা তোমাদের কাজ। যারা যারা বুঝো নাই আবারও এটা টেনে দেখবা, আমরা সামনের অঙ্কে যাবো। এটা হার্ড না, এটা খুবই সহজ জোবাইদুল। তুমি যদি সর্বসমতা বুঝো খুবই ইজি। তোমাদের বলছিলাম যে সর্বসমতা শিখতে। তাই এটা বলা ঠিক না, ঠিক আছে, এটা হচ্ছে বলা হচ্ছে মনে করো অনেক সময় দম্ভ প্রকাশ পাই, মানে বলা মানে এক সেন্সে ঠিক না, আমার ফিলোসফি অনুসারে ঠিক না। তো কেউ যদি বলতে চাই বলতে পারে, মানে যে নিজেরা জাহির করতে চাই, ম্যাক্সিমাম কেসে তারা একটু বেশি ব্র্যান্ডিং করে আর কি এটা বলে, বাট আমি এটা পছন্দ করি না পার্সোনালি। ওকে চলো সামনে আগে। প্রমাণ করো যে দুটি সমান্তরাল জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা কেন্দ্রগামী এবং জ্যাদ্বয়ের উপর লম্ব। কি বলছে আমরা একটু আঁকাই চলো। এ হচ্ছে আমাদের একটা বৃত্ত, বৃত্তের মধ্যে তারা বলেই দিছে যে দুটা সমান্তরাল জ্যা, মানে জ্যা দুটা সমান্তরাল, এখানে একটা জ্যা আছে মনে করো, ঠিক তার সমান্তরালে এখানে আরেকটা জ্যা আছে, দুটা সাইজ কিন্তু সেম না, দুটা সাইজ আলাদা। তো আমরা এখানে নাম দিই, একটা হচ্ছে এবি জ্যা আর একটা হচ্ছে সিডি জ্যা। প্রশ্নেই বলে দিছে আমাদের কি, এবি সমান্তরাল সিডি, এই দুটা জ্যা হচ্ছে কি সমান্তরাল। এই সমান্তরাল জ্যা দুটার মধ্যবিন্দু আছে, এইটা একটা মধ্যবিন্দু, আমরা মনে করি এবি এর মধ্যবিন্দু হচ্ছে এম আর সিডি এর মধ্যবিন্দু মনে করো এন। এখন বলছে দুটা সমান্তরাল জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক সরলরেখা কেন্দ্রগামী, এইটা মনে করি আমরা এই দুটাকে আমরা হচ্ছে সংযোগ করে দিই, এই দুটাকে এখন আমরা সংযোগ করে দিছি। আমরা হাত দিয়ে আঁকাই বেটার। এই দুটাকে আমরা সংযোগ করে দিছি, আমরা কি করব, এখানে লিখব এম এন যোগ করি, যেখানে
এম হচ্ছে এবি জ্যায়ের মধ্যবিন্দু ও এন হচ্ছে সিডি জ্যা এর মধ্যবিন্দু। একটা হচ্ছে এবি জ্যায়ের মধ্যবিন্দু আর একটা হচ্ছে সিডি জ্যায়ের মধ্যবিন্দু। এরপর আবারও বলছে যে এদের উপর আবার লম্ব, এটাও প্রমাণ করতে হবে। তো এইটা প্রমাণ করাই কিন্তু যথেষ্ট যে এমএন কেন্দ্রগামী, এটি প্রমাণই যথেষ্ট, এটি প্রমাণ করাই যথেষ্ট যেন এমএন লম্ব সিডি হয়, এমএন লম্ব সিডি ও এনএম বা এমএন লম্ব এবি একই কথা। কিন্তু দুইটা প্রমাণ করতে বলছে, একটা প্রমাণ করতে বলছে কি এইটা হচ্ছে আমাদের কেন্দ্র দিয়ে যায়, আরেকটা প্রমাণ করতে বলছে যে এরা হচ্ছে পরস্পর লম্ব। এখন কাহিনী হচ্ছে আমরা কি জানি, উপপাদ্য একের বিপরীত প্রতিজ্ঞা অনুসারে কি জানি যে কেন্দ্র থেকে, এইটা মনে করো বৃত্তের কেন্দ্র, আমি আপাতত এখানেই মার্ক করতেছি, ও হচ্ছে আমাদের কেন্দ্র। আমরা কি শিখছি, আমরা শিখছি যে কেন্দ্র থেকে কোনো জ্যায়ের মধ্যবিন্দুর উপরে যদি আমরা কোনো একটা রেখা টানি উপপাদ্য এক থেকে, তাহলে সেটা কি হবে, এটা যেহেতু সমদ্বিখণ্ডিত হয়েছে, এটাও দ্বিখণ্ডিত, তার মানে এটা অটোমেটিক্যালি লম্ব হবে না। ওই জন্য আমরা এটা লিখছি যে এইটা প্রমাণ করাই যথেষ্ট যে যদি এমএন কেন্দ্রগামী হয়, এটা প্রমাণ করাই যথেষ্ট যেন এমএন লম্ব সিডি, আবার ঠিক একইভাবে আমরা বলতে পারি এনএম লম্ব এবি, একই কথা কিন্তু। এখন চলো আমরা এখান থেকে বেশ কিছু অ্যাজাম্পশন মনে করে নিয়ে প্রমাণ করে ফেলি। আমরা এখানে বলবো, মনে করি ও বৃত্তটির কেন্দ্র, এটাই কিন্তু আমরা প্রমাণ করব, ও বৃত্তের কেন্দ্র এটা প্রমাণ করব, বাট আমরা আগে মনে করে নিচ্ছি ও বৃত্তটির কেন্দ্র। এরপরে আমরা ও এ যোগ করি, ও এ এবং ওসি যোগ করি, তাহলে কি পাবো, ও এ যোগ করছি, এটা একটু অন্য কালি দিয়ে আমরা যোগ করি, ও এ যোগ করছি, ওসি যোগ করছি, এই দুটা যোগ করে দিছি, ঠিক আছে, ও এ আর ওসি যোগ করে দিছি, তাহলে কি পাবো, ও এ সমান ওসি সমান ব্যাসার্ধ, এটা আমরা পাইছি, ও এ সমান ওসি সমান ব্যাসার্ধ। এখন চলো প্রমাণে যাই। 1 নাম্বার, ও এ সমান ওসি সমান ব্যাসার্ধ। 2 নাম্বারে আমরা কি প্রমাণ করব, 2 নম্বরে আমরা কি বলতে পারি, দেখো 2 নম্বরে আমরা বলতে পারি যে আমাদের যেই এখানে এরা যেহেতু আমাদের কি তৈরি হয়েছে, এরা যেহেতু আমাদের দুটা পরস্পর সমান্তরাল জ্যা, হ্যাঁ পরস্পর যেহেতু সমান্তরাল জ্যা, তার মানে তুমি যদি এই দিক বরাবর বর্ধিত করো আবার এদিক বরাবর বর্ধিত করো, তাহলে কি তুমি অনেকটা আগের চিত্রের সাথে মিল পাচ্ছ? খেয়াল করো তো আগের চিত্রের সাথে মিল পাও কিনা। ওটাই শুধু একটু ঘুরায়, মানে সেম চিত্র, কিন্তু শুধু এই মাঝখানের লাইনগুলো নাই। তার মানে আগেরটার সাথে আমার এর কিন্তু যোগসূত্র আছে, আমরা দিয়ে প্রমাণ করে ফেলতে পারি। ও এ সমান ওসি হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এখানে দেখো দুটা ত্রিভুজ আছে আমার, একটা হচ্ছে ও এ বি, একটা ও সি ডি। তো আমরা এখন এখানে লিখব যে ত্রিভুজ ও এ বি ও ত্রিভুজ ও সি ডি, দুইটা ত্রিভুজ পাইছি। এই দুইটা ত্রিভুজের মধ্যে প্রথম কথা ও এ সমান ওসি, ও এ ওসি ব্যাসার্ধ, ঠিক সেম ভাবে ওবি সমান কি, ওবি সমান ওডি সমান ব্যাসার্ধ। এবারে তোমরা কি জানো দুটা সমান্তরাল রেখা আর তাদের একটা ছেদক না, এই যে এডি, এডি রেখাকে আমরা কি বলতে পারি, এডি রেখাকে আমরা বলতে পারি না এই যে আমাদের একটা এবি জ্যা ছিল আর একটা হচ্ছে আমাদের সিডি জ্যা, তাদের একটা ছেদক বলতে পারি না।
তাহলে এখানে দেখো তো একটা একান্তর কোণ তৈরি হয়েছে না, একান্তর কোণ তৈরি হয়েছে কিনা। তার মানে এই কোণটা আর এই কোণটা আমাদের কি সমান হবে, একান্তর কোণ। তাহলে খেয়াল করো 3 নাম্বার, এবি সমান্তরাল সিডি ও এডি তাদের ছেদক। এডি কি তাদের একটা ছেদক না, এই ছেদক বিশাল বড় রেখা, তার একটা ছোট্ট অংশ হচ্ছে আমার এডি। তাহলে এখানে যে দুটা কোণ তৈরি হয়েছে, অ্যাঙ্গেল বি এ ডি ব্যাড অ্যাঙ্গেল সমান অ্যাঙ্গেল কি হবে সিডিএ বা এ ডি সি, এরা কি কোণ, একান্তর কোণ। সুতরাং আমরা কি বলতে পারি, সুতরাং ট্রায়াঙ্গেল ও এ বি আমাদের সর্বসম ট্রায়াঙ্গেল ওসিডি, এটা কি বাহু বাহু কোণ উপপাদ্য। এতটুকু আশা করি আমরা বুঝতে পারছি। দেখো তো এতটুকু বুঝছো কিনা। এতটুকু বুঝছো কিনা? ওকে, এবার চলো বাকি জিনিসপত্র আমরা এখান থেকেই নিয়ে চলে আসতে পারবো। আমাদের জায়গা না হলে আমরা পরের পেজে যাব, কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নাই। এখন দেখো এই ত্রিভুজ দুইটা যেহেতু সর্বসম হইছে, তার মানে আমরা কি বলতে পারি, ত্রিভুজ দুইটা সর্বসম হইছে মানে, ত্রিভুজ দুইটা সর্বসম হইছে মানে আমাদের এখানে পাইছি আমরা কি কি পাইলাম, ও এ ওসি সমান, ও এ ওসি সমান, তারপরে ওবি ওডি সমান। তার মানে কি আমরা বলতে পারি না যে এই ত্রিভুজ দুইটা যেহেতু সর্বসম হয়ে গেছে, এখান থেকে আমাদের কিন্তু একটা স্পেসিফিক কেস চলে আসছে। এই ত্রিভুজ দুইটা সর্বসম হওয়ার কারণে আমাদের কিন্তু কি হবে, এবি সমান সিডি হয়ে যাচ্ছে, এবি জে সমান সিডি জে, এবি জে সমান কি সিডি জে। এইটা আমরা প্রমাণ করে ফেলছি কোন একটা সেন্সে। এটার কিন্তু আমরা বিকল্প প্রমাণ দেখবো, এটার আমরা দুইটা প্রমাণ দেখবো। এখন একটা দেখতেছি আগেরটার মতো করে, এরপরে আরেকটা দেখবো যে এবি জে সমান সিডি জে হয়ে গেছে বাই ডিফল্ট। এরপরে দেখো আমাদের আরো কি বলছে যে এ এম সমান বি এম, যেহেতু এটা মধ্যবিন্দু, প্রশ্নে বলা আছে মধ্যবিন্দু সংযোজক সরলরেখা, এ এম সমান বি এম, তারপরে কি বলছে সিএন সমান এনডি। অতএব আমরা এখান থেকে বলতে পারি না যেহেতু যে দুইটা সমান, তার মানে তার মধ্যবিন্দুর কারণে যে দুটা সমান সমান অংশ হয়েছে এরা সবাই সমান, যে এ এম সমান বি এম সমান সিএন সমান এনডি। এটা কি করছি দেখো, সর্বসমতা থেকে আমরা বলছি এ বি আর সিডি সমান, আবার আমরা প্রশ্নেই পাইছি যে এ এম আর বি এম সমান, আবার সিএন আর এনডি সমান। তার মানে আমাদের হইল কি, এ এম যা, বি এম তা, সিএন যা, ডিএনও তাই, মানে সবাই সমান। সবাই যদি সমান হয় তার মানে তুমি কি বুঝতেছো যে এখানে যে ছোট ছোট দুইটা ত্রিভুজ আছে, এই দুইটা ত্রিভুজও সর্বসম হবে। যে আগেরটার অনুরূপ ভাবে লিখবা, অনুরূপ ভাবে যেহেতু সর্বসমতা একবার প্রমাণ করছো, ত্রিভুজ ও সি এন সর্বসম, লম্ব দেখাই কেন, সর্বসম ও সি এন সর্বসম ত্রিভুজ ও ডিএন, আবার উপরের ত্রিভুজ দুটাও সর্বসম, ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ ও বি এম, এরা সবাই সর্বসম, এরা দুইজন সর্বসম, আই হাই, এরা দুইজন সর্বসম, এরা দুইজনও সর্বসম। সর্বসম যদি হয় তাহলে আমরা কি বলতে পারি, উপপাদ্য একের বিকল্প উপপাদ্য অনুসারে আমাদের দেখো ওএন লম্ব কি হবে, ওএন লম্ব সিডি হবে। এরা দুইজন সর্বসম হয়ে গেছে না, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান, এক সরল কোণ যদি সমান হয়ে যায় তাহলে তারা কি হবে, লম্ব হবে। ঠিক একইভাবে ও এম লম্ব কি হবে, এ বি হবে। অতএব এই ওএন আর ওএম এই দুটাকে যদি যোগ করো, ওএম প্লাস ওএন এটা কার সমান, এটা হচ্ছে এম এন এর সমান। সুতরাং এম এন লম্ব এবি হবে, আবার এম এন লম্ব কি হচ্ছে আমাদের সিডি।
তাহলে কিন্তু আমার প্রমাণ শেষ, প্রমাণিত। মানে প্রমাণ যেটা করতে হবে সেটা শেষ। এখন লিখতে হবে যেহেতু এই দুইটা ঘটনা ঘটতেছে, সুতরাং ও হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। সুতরাং ও বৃত্তটির কেন্দ্র। আমরা যে এটা লম্ব হয় এটা প্রমাণ করে ফেলছি। একটা প্রমাণ ছিল আমাদের লম্ব, সেটা শেষ, এখানে প্রমাণিত। আবার ও বৃত্তটির কেন্দ্র, এটাও কিন্তু আমাদের এখান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে, প্রমাণিত। দেখো দেখি কোথায় বুঝতে অসুবিধা, জানাও দেখি। তাহা দেয়া হবে ইনশাল্লাহ। ভাই ও বৃত্তটির কেন্দ্র আমি আগে ধরে নিছি, এরপর আমি প্রমাণ করলাম যে ও বৃত্তটার কেন্দ্রই হবে। ঠিক আছে, আমি যদি ধরে নিই ও বৃত্তের কেন্দ্র, তাহলে ও এ, ও বি, ও সি, ও ডি এরা কি বৃত্তের ব্যাসার্ধ হবে না? কেন্দ্র থেকে পরিধির উপর দূরত্ব কি হয়? ব্যাসার্ধ হয়। বুঝতে পারছো ভাইয়া? ওকে, চলো আমরা রিক্যাপ করি। এটা মনোযোগ দিয়ে দেখো, টিচার ইনবক্স আর লেখা লাগবে না, আমি এমনি রিক্যাপ করবো, তোমার লেখা লাগবে না। জ্যামিতি একবারে বুঝবা না, আমি এমনি রিক্যাপ করবো, সমস্যা নেই। ম্যাক্সিমাম মানুষই একবারে বুঝে যায়, যারা যারা বুঝবা না তোমাদের কষ্ট করে লেখা লাগবে না, আমি নিজেই রিক্যাপ করবো, টেনশন নিও না। তো প্রথমে এখানে দেখো কি কি দেয়া আছে আমাদের। এ বি আর সিডি দুটা সমান্তরাল, যে তাদের মধ্যবিন্দু হচ্ছে এম আর এন। এখন বলছে আমাদের জ্যাগুলোর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ জ্যাগুলোর উপরে কি হবে? লম্ব হবে, এটা প্রমাণ করতে বলছে। আর ওই মধ্যবিন্দু সংযোজক রেখাংশ আমাদের কি হবে? কেন্দ্রগামী হবে। তো ওইগুলো আমরা এখানে লিখছি। তো এখন এখানে আমি প্রথমে ধরে নিছি ও বৃত্তটার কি কেন্দ্র। তাহলে ও এ সমান ও সি সমান কি হবে? আমাদের ব্যাসার্ধ হবে। তাহলে এখানে দেখো দুইটা ত্রিভুজ পাইছি আমরা, বড় বড় ত্রিভুজ, একটা ও এ বি, একটা ও সি ডি। ও এ বি ও সি ডি, যেখানে ও এ সমান ও সি সমান ব্যাসার্ধ, আবার ও বি সমান ও ডি সমান ব্যাসার্ধ। এরপরে এরা লম্ব এবং তাদের ছেদক হচ্ছে এডি। এরা দুইজন সমান্তরাল, সরি লম্ব না, সমান্তরাল, এবং তাদের ছেদক কি? এডি। তার মানে এই কোণটা আর এই কোণটা কি সমান হবে না? একান্তর কোণ। একটু আগে বুঝাইছি, একান্তর কোণ। তার মানে এই দুইটা ত্রিভুজ সর্বসম কোণ উপপাদ্য অনুসারে, বাহু বাহু কোণ উপপাদ্য অনুসারে, এস এ এস উপপাদ্য। তাহলে এখান থেকে এ বি যা সমান সিডি বলতে পারি না আমি, যে যেহেতু এই দুইটা ত্রিভুজ সর্বসম, এই বাহু এই বাহু, এই বাহু এই বাহু সমান, এই বাহু এই বাহু সমান, তার মানে তৃতীয় যে বাহু আছে সে কি দোষ করছে? এ আর এও সমান। তো আগে যে প্রমাণটা করলাম ওই প্রমাণ অনুসারে আমরা আবার কি পাইছি? এইটা আর এটা সমান, এটাও সমান, এটাও সমান, এটাও সমান, এটাও সমান। ওখান থেকে দেখো আমরা লিখছি, আগে থেকে আমাদের দেয়া আছে যে এম সমান বিএম, যেহেতু এম মধ্যবিন্দু। ঠিক সেম ভাবে সিএন সমান এনডি। তাহলে ভেতরে আমরা আবার দুইটা ত্রিভুজ পাইছি। ভেতরকার ত্রিভুজ দুটাও এই অনুরূপ ভাবে কি হবে? সমান হবে, যেহেতু সবগুলো বাহুই সমান। তাহলে ভেতরকার ত্রিভুজ দুটাও সমান হয়েছে। সমান হওয়ার পরে আমরা বলে দিতে পারি যে এই কোণটা আর এই কোণটা কি? রৈখিক যুগল কোণ। তাহলে রৈখিক যুগল কোণ দ্বয়ের যোগফল দুই সমকোণ, এবং তারা দুইজন যেহেতু সমান, তার মানে এদের একটা কি হবে? আমাদের 90 ডিগ্রি করে করে হবে। ওইটা প্রমাণ করে ফেলছি এখানে, যে তারা লম্ব হবে আগের উপপাদ্য অনুসারে। অ্যান্ড দেন এখান থেকে আমরা প্রমাণ করে ফেললাম যে ও হচ্ছে বৃত্তটির কেন্দ্র। দুইটা প্রমাণই আমাদের শেষ। এখন আশা করি বুঝতে পারছো। লামিম আবারও দেখো তুমি টেনে ভাইয়া, একবারে যদি বুঝতে না পারো শতবার দেখো। রৈখিক যুগল কোণ কি আমরা কিন্তু ব্যাখ্যা করছি, যে একটা সরল রেখায় এখানে 180 ডিগ্রি কোণ তৈরি হয়। তো এখানে যদি আমরা কোনো একটা আলাদা দুইটা কোণ বানাই, যে দুটা যোগফল, এটা মনে করো এ কোণ, এটা বি কোণ, এরকম যদি দুটা কোণ হয়, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি সমান 180 ডিগ্রি, তাহলে এদেরকে আমরা বলি রৈখিক যুগল কোণ। ঠিক আছে আদ্রিতা, এটা অনেকদিন আগেকার পড়া। ওকে, আশা করি এটা আমরা বুঝতে পারছি। এবার আমরা একটা কুইজে যাই, কুইজের পরে আমরা এটার বিকল্প প্রমাণও দেখতে পারি, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এই কুইজটার উত্তর দাও ঝটপট।
ওকে, আমরা পোলটা এন্ড করে দিচ্ছি। রেজাল্ট শেয়ার করার আগে চলো সলিউশনটা দেখে ফেলি। বলছে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি সমান 5 সেন্টিমিটার, এই এবি হচ্ছে আমাদের টোটাল এবি হচ্ছে 5 সেন্টিমিটার, বিসি হচ্ছে এ সেন্টিমিটার, আর এসি হচ্ছে a/2 সেন্টিমিটার। এখন বলছে এ এর মান কত। খেয়াল করো এখানে ও দেয়া আছে না, ও কেন্দ্র, তার মানে এটা কি আমাদের ব্যাস, এবি হচ্ছে আমাদের ব্যাস সমান 5 সেন্টিমিটার, ব্যাস হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে, ওবি সমান 5/2 মানে 2.5 সেন্টিমিটার, ব্যাসার্ধ 2.5 সেন্টিমিটার। এখন খেয়াল করো এইটা যদি আমাদের ব্যাস হয়, এইটা আমাদের ব্যাস হইলে একটা কাহিনী হয় কি জানো, তোমাদেরকে এটা একটু বলে দিই, অনেকে হয়তো জানো অনেকে জানো না, তাদের জন্য আর কি, এটা শেখানোর জন্য আমরা কুইজ হিসেবে দিছি। অনেকেই পারবা অনেকেই পারবা না, আমি দেখি কত পার্সেন্ট পারছে, 53%, তার মানে তোমরা অনেকেই জানো। আমাদের এখানে যদি একটা ব্যাস থাকে, এই ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে যদি থাকে, মানে পরিধির যে কোনো বিন্দুতে ছেদ করে, তাহলে এখানে কত কোণ তৈরি হয় জানো, 90 ডিগ্রি কোণ তৈরি হয়। এটাকে আমরা কি বলি, অর্ধবৃত্তস্থ কোণ। দেখো অর্ধবৃত্ত না এটুকু, এই উপরের অংশটুকু দেখো, সবুজ বাদে অন্য কালারটা দেখো, এই জিনিসটা কি আমাদের অর্ধবৃত্ত না, অর্ধবৃত্ত না, এই জিনিসটাকে বলি আমরা অর্ধবৃত্তস্থ কোণ। এই উপরের কোণটা মানে জ্যা থাকবে, ব্যাসটা হবে আমাদের জ্যা, আর ওই দুই প্রান্ত বিন্দু এ আর বি থেকে এখানে মনে করো সি একটা বিন্দু আছে, এই কোণে সবসময় 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এটাও একটা উপপাদ্য, এটার প্রুফ আমরা দেখব, এটা একটা উপপাদ্য। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এইটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে এ সেন্টিমিটার, এটা হচ্ছে a/2 সেন্টিমিটার। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করো, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে দেখো লম্বের বিপরীতটা থাকে আমাদের অতিভুজ, তার মানে এবি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে এবি কত, 5 স্কোয়ার সমান বিসি কত, বিসি হচ্ছে এ স্কোয়ার প্লাস এসি হচ্ছে a/2 স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 4, এখান থেকে যদি এ স্কোয়ার কমন নাও তাহলে পাবা 1 + 1/4 হুইচ ইজ কত, এ স্কোয়ার ইন্টু লসাগু করলে আসবে 5/4। তাহলে অতএব এ স্কোয়ার ইন্টু 5/4 সমান 5 × 5 = 25। এই 25 আর এই 5 কাটাকাটি করলে কত হয়, 5 হয়। আর এই নিচের 4 ওই পাশে গেলে কত হবে, এ স্কোয়ার সমান 5 × 4 = 20। অতএব এ সমান কত হবে, √20। √20 মানে কত জানো, 4 × 5 = 20 না, 4 × 5 মানে 20। 4 কে রুট করলে কত হয়, 2, আর 5 কে রুট করলে √5ই থাকে। তাহলে অ্যান্সার আমাদের হবে 2√5 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এটা আমাদের জানা থাকা লাগবে যে যদি এইটা আমাদের একটা কি হয়, ব্যাস হয়, ব্যাসের দুই প্রান্ত বিন্দু নিয়ে যদি বৃত্তের উপরে কোনো কোণ তৈরি করে, ব্যাসের দুই প্রান্ত বিন্দু নিয়ে বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে যদি কোণ তৈরি করে, এই কোণটা হবে আমাদের 90 ডিগ্রি। এটা আমরা প্রমাণ করব, কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নেই, আমরা প্রমাণ করব কোনো না কোনো ক্লাসে। সো এটা আমাদের পিথাগোরাসের উপপাদ্য দিয়ে সলভ করা লাগতো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এবার চলো আমরা সামনে আগাই। ইনান, তুমি এক রেডিয়ান কোণের মান দিয়ে কি করবা, এক রেডিয়ান কি তোমার আছে, নাই তো, দরকার কি, এক রেডিয়ান মানে আমাদের 57 ডিগ্রি, প্রায় 57 ডিগ্রি আসবে, এটা তো লাগবে না তোমার, আননেসেসারি প্রশ্ন করা যাবে না। এবার দেখো এটার প্রমাণ আমরা যেমনে করছি এটাই হচ্ছে পারফেক্ট ওয়ে। তোমাদের প্যারালাল টেক্সটে দেখবা একটা ছোট্ট করে প্রমাণ করা আছে, ওটা খুবই সহজ। ঠিক আছে, ছোট্ট করে প্রমাণ করা আছে, ওটা আমি একটু বলে দিচ্ছি, বাট এমনি যদি প্রমাণ করে একটু ভালো হয়। আর যাদের এটা বুঝতে মানে এটা মনে রাখতে একটু কষ্ট হবে, তারা চাইলে এরকম ছোটখাটো করেও প্রমাণ করে দিতে পারো, বাট ওটা দুইটাই বেটার। বাট শুরুটা আর কি যেটা দেখাইছি এটা মনে করো খুবই পারফেক্ট আর কি। তো আমরা বিকল্পতে যাচ্ছি, বিকল্প দেখো, এটা একটা জ্যা,
আমাদের এবি জ্যা। তো আমরা আগেই মনে করে নিচ্ছি ও হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। ও কি মনে করি? ও বৃত্তটির কেন্দ্র। এবি জ্যায়ের মধ্যবিন্দু ধরে নিচ্ছি এম। এবি জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে আমাদের কি? এম। এবি জ্যায়ের মধ্যবিন্দু এম। তাহলে তুমি বুঝতেই পারতেছো ও এম কি হবে? ও এম লম্ব এবি হবে। এটা কোন উপপাদ্য অনুসারে? কেন্দ্র আর জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ। এটা কি হয়? জ্যায়ের উপর কি হয়? লম্ব হয় না? উপপাদ্য 1। ঠিক আছে, এটা হচ্ছে উপপাদ্য 1। আমি এখানে যেমন উপপাদ্য 1 লিখতেছি, পরীক্ষার হলে কিন্তু তোমার এখানে লেখা লাগবে এত বড় একটা লাইন, যে কোন একটা বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, মানে কোন একটা বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন যে কোনো একটা জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ কি হয়? ওই জ্যায়ের উপরে লম্ব হয়। এটা লিখতে হবে, এত বড় লাইন। ওকে, এই জন্য এটা একটু ছোটখাটো, বাট ব্যাখ্যা লিখতে হবে একটু বেশি। ঠিক সেম ভাবে আমরা মনে করতেছি সিডি, এই এবি আর সিডি কিন্তু সমান্তরাল দেয়া আছে, এটার মধ্যবিন্দু হচ্ছে এন। তাহলে ঠিক সেম ভাবে আমরা ও এন যোগ করে দিব। ও এন যদি যোগ করি তাহলে দেখো সিডি জ্যায়ের মধ্যবিন্দু এন, ও এন যোগ করি, তাহলে লিখবা উপপাদ্য 1 অনুসারে, মানে আমি যত বড় বাংলা কথা লিখছি ওই অনুসারে ও এন লম্ব কি হবে? ও এন লম্ব সিডি হবে। এখন দেখো আরো একটা কথা বলা আছে। কি বলা আছে? এবি সমান্তরাল সিডি। এবি সমান্তরাল সিডি, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার পয়েন্ট, এটা 3 নাম্বার। এবি সমান্তরাল সিডি। তাহলে যেহেতু ও এম লম্ব সিডি ও, যেহেতু লিখবা ও এন লম্ব সিডি ও ও এম লম্ব এবি, যেহেতু এরা দুইজনই 90 ডিগ্রি 90 ডিগ্রি কোণ তৈরি করছে। দেখো দুটা সমান্তরাল রেখার সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে কারা? একটা রেখাই না? এখানে মনে করো একটা রেখা 90 ডিগ্রি কোণ তৈরি করছে, আরেকটা রেখাকে যদি 90 ডিগ্রি কোণ তৈরি করতে হয়, তার মানে কি তারা একই রেখা হবে না? যেহেতু পৃথক পৃথক ভাবে ও এন লম্ব সিডি ও ও এম লম্ব এবি, যেখানে এবি ও সিডি সমান্তরাল, সুতরাং ও এম ও ও এন একই সরল রেখা, একই রেখায় অবস্থিত। এটা এখানে বুঝাইছি কিভাবে একই রেখায় অবস্থিত হবে, অবস্থিত একই রেখায় অবস্থিত। অতএব এম এন বৃত্তটির কেন্দ্রগামী, মানে ও বিন্দুগামী। মনে করছিলাম সেটা প্রমাণ করে ফেলছি, প্রমাণিত। আর এখানে তো লম্ব প্রমাণ করেই ফেলছি, তো প্রমাণিত একবারে লাস্টে লিখলেই হবে। এবং লিখবা কি যে এবং এম এন লম্ব সিডি ও এন এম লম্ব এবি, প্রমাণিত। উপপাদ্য 1 এর স্টেটমেন্ট ইউজ করে আমরা এটা প্রমাণ করে ফেলছি। এর থেকে অনেকে বলতেছে আগেরটা ইজি লাগারই কথা। আগেরটার ক্ষেত্রে আমরা একটু শর্টকাট করে নিয়ে করছিলাম, মানে শর্টকাট বলতে মেথড শর্টকাট না, বাট জিনিসটা আগেরটার থেকে হেল্প নিছি। এটা আমরা উপপাদ্য 1 নিছি, এটাতে বাংলা ব্যাখ্যা লেখা বেশি আর কি, তো তোমার অনেক ব্যাখ্যা লিখতে হবে। যে দুটা পরস্পর সমান্তরাল রেখা আছে, এই দুটা সমান্তরাল রেখার উপরে প্রথমে একটা লম্ব পাইছো, তারপর আরো একটা লম্ব পাইছো। হ্যাঁ, এই লম্ব দুটা যে একই বিন্দুর উপর অবস্থিত, এটা বোঝাইতে হবে আর কি। ঠিক আছে, দ্যাটস ইট। আশা করি বুঝতে পারছো। জান্নাত, জিওমেট্রি ইজি।
জিওমেট্রি কখনোই হার্ড না। তুমি এটা বলতে পারো যে জিওমেট্রি বোঝা একটু আমাদের কষ্টকর হয়, কারণ আমরা জিওমেট্রিতে সময় দিই না। তুমি জিওমেট্রিতে যত সময় দিবা জিওমেট্রি তত ইজি হবে। আর জিওমেট্রি হচ্ছে একটা মানে ম্যাথমেটিক্সের একটা ধরো যে স্বাধীনতা আর কি। তুমি এখানে যে কোনো ভাবে প্রমাণ করতে পারো। কিছু লিমিটেশন আছে, অবশ্যই থাকবে, লিমিটেশন তো থাকবেই, বাট তুমি এখানে তুমি কতটুকু ভালো জানো সেটার প্রমাণ দিতে পারবা, কারণ জিওমেট্রির কোনো শেষ নাই। ওকে, আমরা একটু আমাদের আগের কুইজের লিডার বোর্ডটা একটু পড়ি। আমাদের ফার্স্টে আছে মুনতাকা, তারপর আছে জায়ান, রিফা, জান্নাত, সাইমা, ইউসুফ, মিসবা, নুসরাত, অর্থি, দিগন্ত মণ্ডল, এশা। তোমাদের সবাইকে অভিনন্দন। চলো আমরা সামনে আগাই, এটা আশা করি বুঝতে পারছো। তবে এই প্রমাণ থেকে এই প্রমাণটা বেশি স্ট্যান্ডার্ড, তোমার যেটা ইচ্ছে সেটা করতে পারো, কেউ কিছু বলবে না। এটা আমাদের অনুশীলনী 2 নম্বর অঙ্ক ছিল। এবার দেখো 3 নম্বর অঙ্ক। কোন বৃত্তের এবি ও এসি, এবি ও এসি যে দুটি এ বিন্দুগামী, এবি আর এসি দুটা যে আছে সেটা হচ্ছে এ বিন্দুগামী, ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে। প্রমাণ করো যে এবি সমান এসি। কাহিনীটা কি হয়েছে বুঝো। এইখানে একটা বৃত্ত আছে, এইখানে একটা বৃত্ত আছে, এটা হচ্ছে তার কেন্দ্র ও। আমি মনে করতেছি এই বিন্দুটা হচ্ছে এ, তাহলে আমাদের একটা জ্যাকে এবি জ্যা, আমি মনে করলাম এটা হচ্ছে আমাদের এবি জ্যা। আরেকটা জ্যা কি, দেখো এখানেও এ আছে এখানেও এ আছে, তার মানে আরেকটা জ্যা হচ্ছে এসি জ্যা। তো আমি মনে করতেছি এসি জ্যাটা হচ্ছে এইটা। আমাদের বলছে কি এই জ্যা দুটি এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে, এ বিন্দুগামী ব্যাসার্ধ কোনটা বলো তো? এ বিন্দুগামী ব্যাসার্ধ কিন্তু আমাদের এইটা, এই এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ তৈরি করে। তার মানে এই কোণটা আর এই কোণটা সমান, এটা প্রশ্নকর্তা আমাদেরকে বলে দিছে। এই দুইটা কোণ সমান। প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে এবি সমান এসি। তাহলে আমরা লিখে ফেলি যে মনে করি ও বিন্দুটি বৃত্তের কেন্দ্র, এবি ও এসি দুটি জ্যা, ও আর এ যোগ করি। দেখো ও এ যদি যোগ করো তাহলে ও এ তোমার কি হবে? ও এ ব্যাসার্ধ হবে না? ও আর এ যদি যোগ করো ও এ ব্যাসার্ধ হবে, ঠিক আছে, ও এ ব্যাসার্ধ। তাহলে দেখো প্রশ্নানুসারে বা শর্ত মতে এখানে কি দেয়া আছে? প্রশ্ন মতে যেহেতু সমান কোণ তৈরি করে, এ বিন্দুগামী ব্যাসার্ধ মানে ও এ ব্যাসার্ধের সাথে সমান কোণ তৈরি করে, তার মানে কি অ্যাঙ্গেল ও এ বি সমান অ্যাঙ্গেল ও এ সি। প্রমাণ করতে হবে যে এবি সমান এসি। এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য আমরা আরো কিছু কাজ করব। সেটা কি কাজ? সেটা হচ্ছে আমরা ও আর সি যোগ করব, এরপরে ও আর বি যোগ করব। চিত্রটা দেখতে খুব একটা সুন্দর হয় নাই, মনে করো সুন্দর হয়েছে। সো আমরা কি করব? ওবি আর হচ্ছে ওসি যোগ করি, ওবি ও ওসি যোগ করি। এবার চলে আসো প্রমাণের জন্য দুইটা ত্রিভুজ পাইছি, ত্রিভুজ ও এ বি ও ত্রিভুজ ও এসি। এই দুটা ত্রিভুজে 1 নাম্বার পয়েন্ট দেখো তো কি? ওবি সমান ওসি সমান কি? ব্যাসার্ধ না? ওবি সমান ওসি সমান ব্যাসার্ধ। 2 নাম্বার ও এ সমান ও এ, এটা কি? সাধারণ বাহু। দেখো আমরা সব প্রমাণই ত্রিভুজের ম্যাক্সিমাম প্রমাণই আমরা ত্রিভুজের সর্বসমতা ইউজ করে করতেছি। তো তোমরা যারা বলতেছো জিওমেট্রি কঠিন, তারা ত্রিভুজের সর্বসমতাটা বুঝো না। এটা কিন্তু আমি তোমাদেরকে অনেকবার বুঝাইছি বা প্রতিদিনই বুঝাই, এই যে এখানেও বুঝাচ্ছি। তো তোমাদেরকে কি বলছিলাম যে পরীক্ষার আগে জ্যামিতির যে গাইডলাইন হয়েছিল আমাদের সেমিনার, ওখানেই বলছিলাম যে পরীক্ষার আগে একটু সর্বসমতা ভালো মতো একটু শিখে নিবা। আমরা ক্লাসে তো পড়াইছি, সাথে হচ্ছে একটু দেখে নিবা, তাইলেই কিন্তু হয়। এগুলো বুঝতে আর কোনো পেইন লাগে না। যারা এগুলো বুঝে তারা খুব শান্তিতে আছে ভাই, বিশ্বাস করো। যারা সর্বসমতা আর সদৃশ্যতা বুঝে
তারা খুব শান্তিতে আছে, জ্যামিতি নিয়ে তাদের কোনো টেনশন নাই। জিজ্ঞাসা করো তোমার যেই বন্ধু স্কুলে জ্যামিতিতে খুব ভালো নাম্বার পায়, তারা জিজ্ঞাসা করো যে এটা মানে টিপস কি বা এটার রহস্য কি। সে যদি সত্যি কথা বলে তাহলে বলবে যে সে হয় খুব ভালো মুখস্থ করতে পারে, হ্যাঁ, এটার থেকে বড় চান্স সে সর্বসমতা আর সদৃশ্যতা এটা বুঝে। ঠিক আছে, এটা বুঝলে তুমি যে কোনো জ্যামিতির প্রবলেম সলভ করতে পারবা। মানে তোমাদের লেভেলের আর কি, মেনশন করি তোমাদের লেভেলের, হায়ার লেভেল সলভ করতে পারবা না, তোমাদের লেভেলের পারবা। ওকে, তাহলে এই দুইটা তো আমরা বুঝছি যে ওবি সমান ওসি আমাদের বৃত্তের ব্যাসার্ধ হবে, এরা দুইজন সমান। আর ওএ আর ওএ কি সাধারণ বাহু। 3 নাম্বার পয়েন্ট কি লিখবো তোমরা এতক্ষণে বুঝে গেছো। 3 নাম্বার পয়েন্ট আমরা কোণের কথা লিখবো। কোণ, দেখো দুইটা কোণ সমান বলে দিছে তারা। অ্যাঙ্গেল ও এ বি সমান অ্যাঙ্গেল ও এ সি, প্রশ্নে বলা আছে। এটা কই থেকে পাইছি? প্রশ্নে বলা আছে। তাহলে অতএব যে দুটা ট্রায়াঙ্গেল আমরা নিছি, ট্রায়াঙ্গেল ও এ বি এইটা আর ট্রায়াঙ্গেল ও এ সি, এরা কি হবে? সর্বসম হবে। এরা কি? সর্বসম। এটা কই থেকে পাইছি? বাহু কোণ বাহু উপপাদ্য। বা তুমি এখানে যেহেতু আমরা বাহু বাহু কোণ লিখছি, তাহলে আমরা বাহু বাহু কোণই লিখবো। বাহু বাহু কোণ উপপাদ্য। এরা দুইজন যদি সর্বসম হয় তাহলে দেখো এই বাহু সমান, আর এটা তো এর নিজেরই সমান। তার মানে কি এই বাকি যে তৃতীয় বাহু আছে ত্রিভুজে, তারা দুইজন সমান না? প্রমাণ তো শেষ। তাহলে অতএব সর্বসমতা অনুসারে এবি সমান এসি, হেন্স প্রমাণিত। দেখো কত সহজে প্রমাণ হয়ে গেছে, প্রমাণ শেষ। ওকে, আমাদের প্রমাণ শেষ, এটার প্রমাণ শেষ। যা সর্বসম্মত প্রমাণ করছি, প্রমাণ শেষ। চলো, আশা করি এটা বুঝতে পারছো, এটা খুবই সহজ ছিল। এর পরেরটাই যাই আমরা। এরপরে আমাদের বলছে কি, চিত্রে ও বৃত্তের কেন্দ্র। দেখো চিত্র আঁকানোই আছে আমাদের। চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং জ্যা হচ্ছে এবি সমান জ্যা এসি, এইটারই ঠিক উল্টা। এখানে আমরা প্রমাণ করলাম এবি আর এসি জ্যা সমান, ওখানে আমাদের বলে দিছে এবি জ্যা এসি জ্যা সমান। এখানে প্রমাণ করতে বলছে কি, এই দুইটা কোণ সমান, যে বি এ ও আর এই কোণ দুইটা সমান, এটা প্রমাণ করতে হবে। ওটা ঠিক বিপরীত। তাহলে দেখো এটা প্রমাণ আমরা কেমনে করব। আবারও আমরা ডাক দিব আমাদের সর্বসমতার। তো তুমি প্রথমে কি করবা, ওসি যোগ করে দাও, ওবি যোগ করে দাও। প্রমাণে গিয়ে কি করবা, প্রমাণ, তার আগে লিখবা ওসি ও ওবি যোগ করি, যেখানে ওসি সমান ওবি সমান ব্যাসার্ধ। প্রমাণের 1 নাম্বার, 1 নাম্বারে তোমার কি দেয়া আছে, এবি আর এসি সমান, তাহলে কি লিখবা, এবি সমান এসি। 2 নাম্বারে কি দেয়া আছে, 2 নাম্বারে দেয়া আছে কিছুই দেয়া নাই, মানে আমরা লিখবো ও এ সমান ও এ, এটা কি হবে, সাধারণ বাহু। আচ্ছা, আমরা কোন দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করতেছি, ত্রিভুজ ও এ বি ও ত্রিভুজ ও এ সি, এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করতেছি। 3 নাম্বার আমরা কি করছিলাম, ওসি আর ওবি যোগ করছিলাম, তাহলে ওবি সমান কি হবে আমাদের, ওসি সমান কি, ব্যাসার্ধ। তাহলে দেখো একটা দুইটা ত্রিভুজের তিনটা বাহু সমান, তার মানে কি, এটা ত্রিভুজ দুটা কি, ত্রিভুজ দুটা অবশ্যই এবং অবশ্যই সর্বসম। অতএব ত্রিভুজ ও এ বি সর্বসম ত্রিভুজ ও এ সি। এটা কোন উপপাদ্য, বাহু 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 উপপাদ্য। তাহলে অতএব আমরা কি বলতে পারি, যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল দুটাও সমান হবে। এখন আমরা বলে দিতে পারি এই অ্যাঙ্গেল দুটা সমান, যেহেতু সর্বসম, তাহলে বলতে পারি অ্যাঙ্গেল বি এ ও সমান অ্যাঙ্গেল সি এ ও, প্রমাণিত। দেখো কত সহজ, সর্বসমতা যদি তুমি জানো খুবই সহজ, শেষ। দুইটা সিমিলার প্রমাণ ছিল, আমরা দুটাই করে ফেলছি। এটা আমাদের 4 নম্বর অঙ্ক ছিল অনুশীলনের, খুব সম্ভবত 4 নম্বর অঙ্ক। তাহলে আমরা 1 থেকে 4টা অঙ্কই করে ফেলছি, একটার বিকল্পও দেখছি। আর এইগুলা এত সহজেই তুমি ডিরেক্ট এইভাবে করতে পারো, এটার বিকল্প টিকল্প দরকার নাই, এটাই এনাফ, খুবই সহজ সাবলীল। দেখো দেখি বুঝছো কিনা। ওকে, আমরা যেহেতু বুঝতে পারছি, তাহলে চলো আমরা সামনে আগাই। তো কুইজ তো আমরা দিয়ে দিছিলাম, তার আগে আমাদের একটা অঙ্ক আছে, আমরা একটা অঙ্ক রেখে আসছিলাম। এই অঙ্কটা যে বলছে, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে সিএম এবং পিএস ব্যাস ভিন্ন জ্যাদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে
এক্স এবং ওয়াই। সিএম ও এক্স দেয়া আছে, বলছে ওসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। চলো আমরা ছবিটা আঁকাই। এটা খুবই সহজ একটা অঙ্ক, ছবি আঁকালে তোমার অঙ্ক শেষ। একটি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে সিএম পিএস ব্যাস ভিন্ন, জ্যাদ্বয়ের মধ্যবিন্দু এক্স আর ওয়াই। আমরা ও কেন্দ্র দিলাম, ব্যাস ভিন্ন দুটা জ্যা, একটা হচ্ছে আমাদের সিএম, আরেকটা মনে করি আমরা পিএস। এদের মধ্যবিন্দুগুলো কি? এক্স। এটার মধ্যবিন্দু আমরা মনে করি এই দুটা হচ্ছে সমান এক্স, আর এটা মনে করি আমরা ওয়াই। এই দুইটা দূরত্ব সমান। সিএম হচ্ছে 16, সিএম সমান দেয়া আছে কত? 16। ও এক্স দেয়া আছে কত? 6 সেন্টিমিটার। এই যে ও এক্স, এটা হচ্ছে 6 সেন্টিমিটার। সিএম যদি 16 হয়, তাহলে তুমি বলো তো সিএক্স সমান কত হবে? 16/2 হবে না, মানে 8 হবে না? তাহলে সিএক্স হচ্ছে 8 সেন্টিমিটার। আর তোমরা জানো কেন্দ্র থেকে জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা কি হয়? লম্ব হয় জ্যায়ের উপরে। তাহলে আমাদের কাছে এখন জানতে চাইছে ওসি এর দৈর্ঘ্য কত। তাহলে এখানে দেখো একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, ত্রিভুজ ও সি এক্স সমকোণী। তাহলে আমরা কি অ্যাপ্লাই করতে পারবো? ওসি স্কোয়ার, সমকোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের অতিভুজ বা হাইপোটেনাস। ওসি স্কোয়ার ইকুয়ালস টু ও এক্স স্কোয়ার প্লাস সি এক্স স্কোয়ার। দেখো ও এক্স এর ভ্যালু আমরা জানি 6 সেন্টিমিটার, তাহলে 6 স্কোয়ার প্লাস সি এক্স কত? 8 স্কোয়ার। 6 ছক্কা 36, 28টা 64, তাহলে কত হয়? 100 স্কোয়ার। তাহলে অতএব ওসি হবে √100, মানে কত? 10 সেন্টিমিটার। অ্যান্সার। খুবই সহজ প্রশ্ন ছিল, অনেকে উত্তর দিছো, ভেরি গুড। আশা করি বুঝতে পারছো। জাস্ট চিত্রটা আঁকাবা ঠান্ডা মাথায়, চিত্র আঁকালেই তোমার অঙ্ক শেষ, যদি ম্যাথ আসে। আর প্রমাণ আসলে তো প্রমাণ তো আমরা সবই দেখাই দিছি, যতগুলো প্রমাণ ছিল আজকে সবগুলোই করছি আমরা। ওকে, তাহলে দেখো তোমাদের জন্য আরেকটা হোমওয়ার্ক আছে। এই হোমওয়ার্কটা সলভ করবা নিজেরা। এটা সলভ করে প্রমাণ করে দেখাবা, আমরা নেক্সট ক্লাসে অবশ্যই দেখাবো। এখন তোমরা জানাও কোথাও কোনো সমস্যা আছে কিনা। 100 কি স্কোয়ার দিছি আমরা? হ্যাঁ, এটা 100 স্কোয়ার হবে না, শুধু 100 হবে। থ্যাংক ইউ, শুধু 100। ওকে, ওকে, যেহেতু আমাদের কোনো সমস্যা নাই, তাহলে এতক্ষণ কষ্ট করে ক্লাস করার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি বৃত্তের যতটুকু পর্যন্ত আমরা পড়াইছি সবকিছুই সুন্দর মতো বুঝতে পারছো। তো আবার দেখা হবে সামনে ইনশাল্লাহ। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।